ছোট ছোট বাচ্চা মেয়ে একটা, ওর যখন জন্ম হয় ঠিক তার আগে আগে ওর বাপকে তুলে নিয়ে গেছে। ওই মেয়েটার জন্মের পর থেকে বাপকে দেখতে পায় না। আজকে এখন একটু বড় হয়েছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, বেশি হয়েছে 10-12 বছর। ও যখন বক্তৃতা করে কান্দে আর বলে যে আমি আমার বাপকে তো দেখতে চাই, তার হাতটা ধরে আমি স্কুলে যেতে চাই, ঈদের দিনে তার হাত ধরে, বাবার হাত ধরে আমি নামাজে যেতে চাই। চিন্তা করেন, আমরা যারা বাপ আমাদের তো বুক ফেটে যায়, তাই না? এই একটা অবস্থা এই হাসিনা সরকার তৈরি করছিল। এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু কাজগুলো করছে। এখন তো টেলিভিশনে সব দেখতে পাচ্ছেন না? টেলিভিশন খুললেই এগুলো দেখতে পাবেন। এই ভয়ঙ্কর কাজগুলো করতে দেখে আল্লাহ তাআলা তাকে ওই শাস্তি দিচ্ছে। শাস্তি দিচ্ছে যে পালাবার সময়ের দিশা খুঁজে পাচ্ছিল না, কোন রকমের হেলিকপ্টারে তুলে পালান দিছে। কেন? এত ঘৃণা মানুষের তার প্রতি, তাকে যে পাইতো তাকে ছিঁড়ে খাইতো সেদিন, তাই না? এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। প্রধানমন্ত্রী ছিল, 15 বছর দেশ শাসন করছে, তার বাবা ছিল খুব বিখ্যাত মানুষ শেখ মুজিবুর রহমান। তার এই অবস্থা হবে কেন? এই বাংলাদেশের মানুষকে তাকে তাড়া করবে কেন? খারাপ কাজ না করলে তো বন্ধুরা মানুষ মানুষকে তাড়া করে না, করে না? কাকে তাড়া করে? এই খারাপ কাজ করে। আজকে সেই খারাপ কাজগুলো তারা করেছে। আজকে বাংলাদেশটাকে 15 বছরে তারা একটা নরকে পরিণত করছে, একটা জাহান্নামে তৈরি করছে। আজকে না হয় আমরা যে মুখ পুরো কথা বলতে পারতেছি, আমাদের সাংবাদিক ভাইরা তারা ক্যামেরা লাগাইছে, এখানে কথা তো বলতে পারে। কিছুদিন আগে যদি একটু বেকায়দায় কথা বলছে, তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন, সেই আইন দিয়ে তাকে আমরা বিপদে ফেলব। বন্ধুগণ, আমি ওই কথাগুলো বারবার রিপিট করতে চাই না, বলতে চাই না, পুনরাবৃত্তি করতে চাই না। আমার 111টা মামলা হয়েছে, একটা 111টা মামলাগুলো কি? আমি নাকি আপনার ঢাকা পৌরসভার যে ময়লা ফেলার গাড়ি আছে, সে গাড়ি পুড়াইছি, বোমা মারছি, এইসব মামলা আমার বিরুদ্ধে দিয়েছি। আমি মোট 11 বার জেলে গেছি, প্রায় 3 বছর জেল কাটছি। আমাদের ম্যাডাম খালেদা জিয়া 6 বছর বন্দী ছিল, 2 বছর সেই একেবারে একটা অন্ধকার ঘরের মধ্যে, 2 বছর হাসপাতালে, আর 2টা বছর বাসাতে বাড়িতে বন্দী ছিল। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি দেশ ছেড়ে চলে গেছেন তার অসুখের কারণে, চিকিৎসার জন্য, আর দেশে ফিরে আসতে পারেন নাই। আমাদের ঠাকুরগাতে ওই বহু নেতা এখানে জেলে যায় না, এরকম লোকের সংখ্যা খুব কম আছে। সব জেলে যাওয়া যায় না, বলছে না? আপনি জানেন বেশিরভাগ নেতাদেরকে জেলে যেতে হবে। বন্ধুরা, এই অবস্থাটা সে তৈরি করছিল। বাংলাদেশের মানুষ যেন কথা বলতে না পারে, সে সারা জীবন ক্ষমতায় থাকবে, টিকে থাকবে, এমন একটা অবস্থা তৈরি করছিল আজকে যে বাংলাদেশে। এখন বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। অর্থনীতি, একটা তো বললাম অন্যায় অত্যাচারের কথা, আর চুরির কথা বলি একটু। সমস্ত টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে, দেশে রাখে নাই, বিদেশে পাঠাই দিচ্ছে। সেটা 1, 2, 3, 4, 1,000, 2,000, 3,000, 5-6 লক্ষ টাকা নয়, কোটি টাকা নয়, 26 লক্ষ কোটি টাকা। আপনারা বলেন, হিসাব করেন 26 লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে? আমাদের কিন্তু, আমার মাথায় অন্তত আসে না, আপনাদের মাথায় আসে কিনা আমি জানি না। বন্ধুগণ, এইটা দিয়ে বলা হয় যেরকম 5-6টা পদ্মা ব্রিজ হয়ে যেতে পারত, বিভিন্ন জায়গায় কিনে টেনে দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসছে। ফলে আপনারা আর্থিক সচ্ছলতা কিছুটা দেখতে পাচ্ছেন, কৃষকেরা পানির অভাব ভুলতে পারছেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যেন কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলোই আমরা করবো। আর এখানে আপনারা যেগুলো বলছেন, আপনাদের এই যে রাস্তা, থেকে